আমাদের এখানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে আজকের দিনটা খিচুড়ি খাওয়ার জন্য একদম বেস্ট। প্রথমেই আমরা একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে ঢেলে দিয়েছি 250 গ্রাম মতো সোনামুগ ডাল। এবার এই ডালটাকে ভালো করে বেশ লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। ততক্ষণে ডালটা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা খিচুড়িটা করার জন্য হাঁড়ির মধ্যে কিন্তু জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এবার জলটা গরম হয়ে গেলে যে সোনামুগ ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ডালটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে চলো খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য কিছু সবজি ভেজে নিই। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে প্রথমেই সর্ষে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। এখানে কিন্তু ফুলকপি মিডিয়াম সাইজ করে কাটা রয়েছে যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর ফুলকপিটাকে পুরো কিন্তু একদম লাল করে ভেজে নেব। ফুলকপিটা আমাদের লাল করে ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটাকে আমরা তুলে রাখছি। এখানে 250 গ্রাম মতো গোবিন্দভোগ চাল রয়েছে, সেই চালটাকে আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে এবারে ওই যে সোনামুগ ডালটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম সেই ডালের মধ্যেই কিন্তু এখন চালটা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। খিচুড়ির চালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণে দেখো আমরা খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য কি কি সবজি নিয়েছি। এখানে রয়েছে টুকরো করে কেটে রাখা আলু, ছোট করে কেটে রাখা গাজর, বিনস আর কিছুটা মটরশুঁটি। চালটা আমাদের প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সবজিগুলো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। সবজিটা দেওয়ার পর বেশ কয়েক মিনিট আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর স্বাদমতো নুন। নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আবারও ঢেকে দিচ্ছি যতক্ষণ না সবজি আর চাল ডালটা সিদ্ধ হয়। ততক্ষণে সবজি আর চাল ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে চলো একটা মশলা রেডি করে নিই। এর জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে সর্ষে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মতো শুকনো লঙ্কা, কিছুটা পাঁচফোড়ন আর দুটো মতো তেজপাতা দিয়ে এটাকে ভালো করে ফোড়ন করে নেব। ফোড়ন করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, এটাকে আমরা গ্রেট করে নিয়েছি। দিয়ে এটাকে এর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। আদাটা একটু ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটোকে কুচি করে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে এর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না টমেটোটা পুরো গলে যাচ্ছে। টমেটোটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে এই টমেটোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খিচুড়ির সবজিগুলো আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মশলাটা, দিয়ে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ মশলাটা মেশাচ্ছি ততক্ষণ তোমরা বলো তো যে কাদের কাদের বাড়ি আজ খিচুড়ি আর পাঁপড় ভাজা হয়েছে, সেটা অবশ্যই কমেন্টে মেনশন করো। গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু আমাদের একদম রেডি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে ও ধনে গুঁড়ো আর 1 চামচ মতো ঘি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। এভাবে আজকে খিচুড়িটা রান্না করেছি, ঠিক সেভাবেই কিন্তু ভোগের খিচুড়ি রান্না করা হয়। দেখো খিচুড়ির কালারটা কতটা সুন্দর এসছে না? যেরকম কালারটা সুন্দর এসছে সেরকম কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। খিচুড়ির সঙ্গে ছিল আর গরম গরম পাঁপড় ভাজা, ব্যাস আর কি লাগে। আজকের লাঞ্চ তো পুরো ফুলফিল। তাহলে বলো আজকে ভোগ চালের নানা রকম সবজি দিয়ে করা খিচুড়িটার রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। আর যদি এইভাবে ট্রাই করে থাকো নিচে কমেন্টে জানিও। টাটা।